হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউবার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা মুখরোচক টিফিন নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো, প্রথমে নিয়েছি এখানে ময়দা বা আটা, যে কোনো একটা বাড়িতে থাকলে সেটা নিলেই হবে। তার মধ্যে ময়ন দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ নুন, আর তেলের পরিমাণটা বেশি, 3 চামচ তেল। তেল বেশি করে দিলে তবে জিনিসটা খাস্তা হয়, খেতে ভালোও লাগে। তবে আজকের মুখরোচক টিফিনটা সত্যি মন ছুঁয়ে যাবে। পুরো ভিডিওটা দেখবেন, দয়া করে স্কিপ করবেন না, প্রত্যেকের ভালো লাগবে। প্রত্যেকের বাড়িতেই, ছোট বড় সবার বাড়িতেই মুখরোচক খেতে ভালোবাসে। যখন দেখবেন ময়নটা মুঠো করা যাচ্ছে, তার মানে পারফেক্ট। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল ভালো করে ধুয়ে প্রেসারে সিদ্ধ বসিয়ে দেবো। জলের পরিমাণটা ঠিক করে দিতে হবে, আর অল্প করে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। বেশি জল দিলে ডাল মানে ঝোল ঝোল হয়ে যাবে, সেটা করলে হবে না। ডালটা যেন শুকনো শুকনো সিদ্ধ হয়। কড়াতে দিলাম তেল, তারপরে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা না থাকলে দেওয়ার দরকার নেই, কোনো অসুবিধা হবে না। ছোলার ডাল সিদ্ধটা দিয়ে দিচ্ছি। দেখুন, ছোলার ডালটা কিন্তু গোটা গোটাই আছে। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। নুন তো সিদ্ধর সময় দিয়েছিলাম, তাই অল্প করে নুন দেবো। আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আর 1 চামচ দেবো চিনি। ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। গ্যাসটা স্লো করে এভাবে নাড়াচাড়া করতে করতে পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ময়দা যে মেখে রেখেছিলাম তার থেকে অল্প অল্প, মানে অল্প ঠিক নয়, রুটির সাইজের মতন লেচি কেটে নিয়েছি। আটা দিয়ে বা ময়দা দিয়ে যে কোনো একটা দিয়ে বেলে নিলেই হবে। পুরো রুটির মতন বড় করে বেলে নিতে হবে। ওপরে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে রুটিটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। ডালের যে পুরটা বানালাম সেই পুরটা এবারে দিয়ে দেবো, দিয়ে চেপে চেপে রুটির মধ্যে লাগিয়ে দেবো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, অবশ্যই আপনারা ট্রাই করবেন। পুরটা চেপে চেপে দেওয়া হয়েছে। এবারে আমি একটা এই রুটিটাকে রোল করতে থাকবো। রোল হয়ে গেল। এরপর ছুরি দিয়ে আমি কনাচ কনাচ টাইপের কাটতে থাকবো। একটা ডিজাইন হলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা দেখতে ভালোবাসে। আবার সেম পদ্ধতিতে রুটি বেলে নিলাম, আবার তেল লাগিয়ে নেবো আর পুরটা দিয়ে দেবো।
সেম পদ্ধতিতে রুটিটাকে রোল করে নিচ্ছি আর তারপরে আবার চৌকো চৌকো করে কেটে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ডিজাইনটা। একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা নিচ্ছি, অল্প করে নুন দিচ্ছি আর অল্প করে জল দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে একটা ডিম ফাটিয়ে ডিমেরও এরকম তৈরি করতে পারেন একটা ব্যাটার। আমি যেহেতু নিরামিষ করব বলে তাই ময়দা ইউজ করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারে চুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেবো। গ্যাসটা কিন্তু স্লো রাখতে হবে, কারণ ভেতর থেকে পুরোপুরি ভাজাটা হবে পারফেক্ট। প্রত্যেকটা এভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা এভাবেই উল্টে পাল্টে ভেজে নেব আর তুলে নেব। সেম পদ্ধতিতেই ভাজা হচ্ছে। বাচ্চাদের স্কুলের টিফিনে যদি এভাবে বানিয়ে দেওয়া যায়, বাচ্চাদের টিফিন কিন্তু পুরো খালি হয়ে যাবে। পুরোপুরি রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। বাই।